কলা গাছ থেকে তৈরি সুতা রপ্তানি হচ্ছে বিদেশে। কি বিশ্বাস করতে পারছেন না তো? তাহলে একটু ভিডিওতে নজর দিন, সত্যতার সঙ্গে পেতে পারেন ভিন্ন কিছু। এখানে অকেজ কলা গাছের সুতায় তৈরি হচ্ছে কার্পেট, চাদর ও আরো কত কিছু। যে গাছ এতদিন কেবল ফল দেওয়ার পর ফেলে দেওয়া হতো, সেটাই এখন যেন রপ্তানিযোগ্য সোনার খনি। একসময় কলার কাঁদি তুলে নিলে কলা গাছ ফেলে দেয়াই ছিল স্বাভাবিক, কিন্তু এখন সেই গাছই হয়ে উঠেছে বৈদেশিক মুদ্রার অন্যতম উৎস। আর এতে স্থানীয় শত শত পরিবার পেয়েছে জীবিকার নতুন দিগন্ত। এমন উদ্যোগের নেপথ্যে কাজ করছে পিরোজপুরের নেসারাবাদ উপজেলার জনার্থন দেবনাথ। এখানে অনেকেই টিভি কিনছে, ফ্রিজ কিনছে, এরপর বিভিন্ন আসবাবপত্র তৈরি করছে। 50-60 হাজার টাকা করে একজনে ইনকাম করছে। আমার এই পর্যন্ত প্রায় 200 লোক সংস্থায় জড়িত আছে, যারা তৈরি করি আমাকে দিয়ে দেয়, আমরা ক্রয় করি আর কি। প্রক্রিয়াটা সহজ কিন্তু পরিশ্রম সাধ্য। প্রথমে কলা গাছ কেটে 3 থেকে 5 ফুট লম্বা টুকরো করা হয়। এরপর দুই দিকের অংশ কেটে ফেলে খোলস ছড়ানো হয়। সেই খোলস ভালোভাবে ধুয়ে রোদে শুকানো হলে তা হয়ে ওঠে সোনালী রঙের সুতা। স্থানীয় নারী উদ্যোক্তারা এই কাঁচামাল প্রস্তুত করেন, শুকিয়ে নির্দিষ্ট স্থানে জমা দেন, যেখানে প্রতি কেজি সুতার জন্য তারা পান 70 টাকা। তারপর সেই আঁশ পাঠানো হয় রংপুরের কারখানায়, যেখানে তৈরি হয় কার্পেট, পাপোশ, চাদর সহ নানা পণ্য। বাগান থেকে গাছ আনিয়ে দিলে পর আমরা 3 ফুট হইতে 5 ফুট বা 6 ফুট পর্যন্ত খণ্ড করিয়া, তারপর চিরিয়া চিলে করিয়া রোদ্রে বা টিনে মাটিতে বা ঘুরিয়া লাচিয়া শুকাইয়া তারপর আটি করিয়া বানতে পর মন হিসাবে বিক্রি করে। একটি কলা গাছ থেকে আকার ভেদে 2 থেকে 3 কেজি সুতা তৈরির কাঁচামাল পাওয়া যায়। বিদেশে এই সুতা দিয়ে তৈরি পণ্যের চাহিদা দিন দিন বাড়ছে, ফলে উৎপাদনও বাড়ছে। এটা আমাদের এখানে তো লোকালি যে কলা গাছ আছে, ওই কলা গাছ কাটিয়ে আমরা যখন কলা হয়, আমার নিজেরও তো বাগান আছে, কলা যখন হয় কলা গাছ কাটিয়ে ফেলায়, সেটা ওইভাবে ফেলাই রেখে ওটা পচকে যায় মাটির সাথে। তো এখানে এইটা যখন আসছে, তো আসার পরে তো মানুষ প্রথম দিকে তো অত বোঝে নাই, তারপর আস্তে 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 এই কাজটা শুরু হইলো। ওই কলা গাছের খোলা নিয়ে কাটিয়া শুকাইয়া যখন দেয়, দিয়ে তখন এইখানে বসে এইখানে শুরু হওয়ার পরে এই আশেপাশের যত মহিলারা আছে, বিশেষ করে মহিলারা, পুরুষ অনেক মানুষ এই কাজে নিযুক্ত। এই উদ্যোগ শুধু নতুন শিল্প গড়ে তুলছে না, কর্মসংস্থানও সৃষ্টি করছে। নেসারাবাদ ও সদর উপজেলার কলাখালীতে প্রায় 2 শতাধিক পরিবার এই কাজে যুক্ত হয়েছে। খোলগুলা সালাই ফেলে আপনার মাঝখানটা সিরকা শুকাইয়া ওইগুলো আবার আমাদের এই জায়গায় এজেন্ট আছে, ওনার কাছে সবাই 70 টাকা করে বিক্রি করে। এতে আমাদের অত্র এরিয়ার লোকজন ভালো লাভবান এবং উপকৃত হইতেছে, নাইলে ওই খোলগুলা সম্পূর্ণ খালে থাকতো। কৃষকরাও লাভবান হচ্ছেন। তারা এখন কলা সংগ্রহের পর গাছ ফেলে না দিয়ে তা বিক্রি করে বাড়তি আয় করতে পারছেন। কৃষি বিভাগও পরামর্শ দিচ্ছে যাতে সবাই এই সুযোগ কাজে লাগায়। আমরা প্রাথমিকভাবে কয়েকজন কৃষক ভাইয়ের সাথে কথা বলেছি, যারা এই কলা গাছ থেকে সুতা উৎপাদন করার সাথে সম্পৃক্ত। তো তারা বলছে যে তাদের মাসে দেখা যাচ্ছে যে তারা যদি সঠিকভাবে সবকিছু সুন্দরভাবে করতে পারে, তাহলে তাদের প্রায় 15 থেকে 20 হাজার টাকা ইনকাম করার, মানে বাড়তি আয় করার সুযোগ রয়েছে এখান থেকে। আর এখানে প্রাথমিকভাবে আমরা প্রায় 1 থেকে 150 কৃষক ভাইয়েরা এর সাথে সম্পৃক্ত আছে। তবে আশা করছি যে কৃষক ভাইরা যদি তাদের এই লাভটা মানে জানতে পারে এবং বুঝতে পারে, তাহলে আরো বেশি পরিমাণে কৃষক ভাই এর সাথে সম্পৃক্ত হবে। কথায় আছে, বুদ্ধি থাকলে পাটাতনেও মাছ ধরা যায়। তেমনি দেবনাথ সেই বুদ্ধি খাটিয়ে যেমন নিজের ভাগ্যের দরজা খুলেছে, তেমনি স্থানীয়দেরও। জনার্থন দেবনাথের আশা, এই শিল্প একদিন দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিউজ ডেস্ক, RTV।